গেছে। আজ বিপদের দিনে আমার আল্লাহ কোরআনের এই সূরা মূলটাকে পাখির সূরত ধরায়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে। আমি দুইটা আমার ডানা কবরের দুই পারে রেখে দিলাম। তুমি ঘুমাও আমার ডানার নিচে, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে আঘাত আর আযাব দিতে পারবে না। আজ যুবক তুমি ঘুমিয়ে যাও, কথা দিলাম কবরে কেউ নাই, সবাই তোমাকে ভুলে গিয়েছে। আমি কোরআনের সূরা বল তোমাকে ভুলে যাই নাই, কবরে তোমার সঙ্গে থাকবো, কথা দিলাম। কিয়ামতের দিন তোমার সঙ্গে থাকবো, কথা দিলাম। মিজানে যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আমি নিজে উঠে বাড়ি করে দেব, কথা দিলাম। তোমাকে পুলসিরাত পার করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। এই কোরআন কিয়ামতের দিনে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামী বলে ফয়সালা করে দিয়েছো, কিন্তু লোকটা তো আমাকে রাত্রবেলা তেলাওয়াত করতো। তুমি বলো আমি কোরআন কি তোমার কালাম না? তুমি কি পড়ো নাই? আল্লাহ ওই দিন আমাকে অস্বীকার করতে পারবেন না। আমি বলবো, আল্লাহ তুমি যদি আমাকে অস্বীকার করতে না পারো, আমি কথা দিলাম, কথা দিলাম, তুমি যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে জান্নাতে দিবা না, আমি কোরআন সুপারিশ বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ, ওয়াজ করে বলেন। আমার নবী যে আয়েশাকে বলেছেন, আমার মা আয়েশাকে বলেছেন, আয়েশা রে কিয়ামতের দিনে কেমন কন্ডিশন হবে তুমি জানো না? সকল মানুষ তো কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আমরাও কি? মানুষ কি আমাদের দিকে তাকাবে না? মনোযোগ দিয়ে শুনেন, দিলে কথাগুলো বসায়া দিতে চাচ্ছি।